বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে বার্তাকক্ষ থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান। তাকে দেখতে পাচ্ছি আমরা। মাসুদ, কিছুক্ষণ আগে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই প্রজ্ঞাপন জারির পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে, যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করতে আর কোনো বাধা থাকলো না। কি কি বিষয় উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে, এ সম্পর্কে বিস্তারিত জানাবেন। আসলে গত শুক্রবার যখন প্রথম আন্দোলনের শাহবাগে আন্দোলন হয়, এর আগ পর্যন্ত যেটি ছিল সেটি হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ট্রাইব্যুনালের আইন সংশোধন করার কথা ছিল, কিন্তু প্রথমে আমরা দেখেছিলাম যে ট্রাইব্যুনাল আইনটি সংশোধন করা হয়নি। পরবর্তীতে যখন বৃহস্পতিবার এবং শুক্রবারের এই আন্দোলনটি হলো, আন্দোলনের পরে কিন্তু সরকার একরকম ছাত্র জনতার আন্দোলনের চাপে বাধ্য হলো এবং 2 দিন মাথায় আজকে কিন্তু সেটি প্রজ্ঞাপনটি হয়েছে। প্রজ্ঞাপনে কিন্তু উল্লেখ করা হয়েছে যে 2009 সাল থেকে আওয়ামী লীগের যে সমস্ত কার্যক্রমকে বিতর্কিত বলা হচ্ছে, সেই সমস্ত কার্যক্রমের উল্লেখ করা হয়েছে। সরকার গঠনের পর থেকে আওয়ামী লীগ কী করেছে 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত, সেগুলোর একটা বর্ণনা কিন্তু এখানে ওভারঅল দেওয়া হয়েছে। বলা হয়েছে যে ক্ষমতাচ্যুতর আগ পর্যন্ত আওয়ামী লীগ ওর ভ্রাতৃপ্রতিম যে সংগঠনগুলো রয়েছে তারা গুম খুন করেছে, একাধিক মানুষের সাথে তারা এইসব মানুষকে তুলে নিয়ে গেছে, এসব মানুষকে তারা ভিক্টিমাইজ করেছে, এসব বিষয়ে উল্লেখ করে প্রথমে বলা হয়েছে। এবং একই সাথে বলা হয়েছে যে ছাত্র জনতার আন্দোলন দমনে গুম খুন পুড়িয়ে এবং 5 আগস্টের আগ পর্যন্ত, 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ কী করেছে তারও একটি বর্ণনা কিন্তু এই প্রজ্ঞাপনে দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে যে এখানেও যে অগ্নিসংযোগ করা হয় মরদেহের উপরে, এবং একই সাথে বলা হয়েছে যে সন্ত্রাসী কার্যক্রম, নির্যাতন, বেআইনি আটক, গণহত্যা চালিয়েছে, এগুলোর বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ফৌজদারি আদালতে যেই মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর প্রপার বিচার করার জন্য এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে সাক্ষীদেরকে কোনো রকম ভয়ভীতি দেখাতে পারে, ভয়ভীতি দেখানোর সম্ভাবনা থাকতে পারে, এবং একই সাথে যারা মামলা করছে তাদেরকে ভয়ভীতি দেখানো হতে পারে। এইসব কিছু বিবেচনায় নিয়ে যেন এই সংগঠনটি একেবারে নিষিদ্ধ করার পরিকল্পনা থেকেই এইটি মূলত করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইন যেটি সংশোধন করা হয়েছে গতকাল রাতে, সেটির প্রেক্ষিতেই মূলত এটি করা হয়েছে। এবং একই সাথে যে সমস্ত সাক্ষীরা রয়েছে তাদের নিরাপত্তার বিষয়টিও এখানে নিয়ে আসা হয়েছে। এবং সবশেষ বলা হয়েছে যে গণমাধ্যম, অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল এগুলো নিষিদ্ধ করা হলো আজ থেকে। এবং প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে আওয়ামী লীগ আর এই সমাবেশ, সম্মেলন, মিছিল এগুলো করতে পারবে না। বলা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার যতদিন শেষ না হবে, যে গণহত্যার বিচার চলছে, বলা হয়েছে যে এই বিচারটি শেষ না হওয়া পর্যন্ত এই প্রজ্ঞাপনটি বলবৎ থাকবে। এবং এরপরে পরবর্তী হয়তো যে ট্রাইব্যুনাল যদি কোনো রায় দেয়, পরবর্তীতে তখন সিদ্ধান্ত নেওয়া হবে। মাসুদ, কবে নাগাদ বিচার কাজ শুরু হতে পারে বলে আপনি ধারণা করছেন? আসলে আজকে তো প্রথমবারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে। সেখানে এখন যেটি হবে, যেটির কিন্তু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে, এই যাচাই বাছাই হবে যেই তদন্ত প্রতিবেদনটি, যেখানে শেখ হাসিনার বিষয়ে যে প্রতিবেদনে উঠে এসছে, শেখ হাসিনা কী করেছেন এই 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, তিনি যে হত্যার নির্দেশ দিয়েছিলেন। এবং আজকে চিফ প্রসিকিউটর বলছিলেন যে জুলাই আগস্ট জুড়ে যে হত্যাগুলো হয়েছে প্রত্যেকটির দায় শেখ হাসিনার, এমন বিষয়ও এখানে তারা উঠে এসছে। তো সেখানে সেই চার্জশিটে যেটি বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে, যে জুলাই যে গণহত্যা হয়েছে এর কোনোটির দায়ী শেখ হাসিনা এড়াতে পারবেন না। এবং যে প্রাণঘাতী মরণাস্ত্রের কথা বলা হয়েছে, সেই প্রাণঘাতী এবং একই সাথে যে হেলিকপ্টার থেকে গুলি করার বিষয়টি আনা হয়েছে। একই সাথে বলা হয়েছে যে জুলাই জুড়ে যে সমস্ত ঘটনা ঘটেছে সবগুলোর দায় শেখ হাসিনার উপর পড়ে এই বিচারের বিষয়টি নিয়ে কিন্তু তদন্ত প্রতিবেদন পড়েছে। এবং এটির এখন আনুষ্ঠানিকতা হবে, শুধু যেহেতু ফর্মাল চার্জ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন, 2-3 সপ্তাহের মধ্যে এটি হয়ে যাবে। এরপর সেই অভিযোগটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমলে নেবেন। আমলে নেওয়ার পর সেটি অভিযোগ গঠনের একটি ডেট দিবেন তারা, সেটির অভিযোগ গঠনের শুনানি হবে। যদি শেখ হাসিনার পক্ষ থেকে কোনো আইনজীবী নিয়োগ হয় তাহলে একরকম বিচার হবে, যদি তার পক্ষ থেকে কোনো আইনজীবী না দেওয়া হয় সেক্ষেত্রে রাষ্ট্রবাদী হয়ে শেখ হাসিনাকে একজন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দেবেন, সে তার পক্ষে আইনি লড়াই করবেন। এবং করার পরে
দুই পক্ষের সাক্ষ্য গ্রহণ হবে। সাক্ষ্য গ্রহণের পর এই মামলাটির আনুষ্ঠানিক বিচার কাজ শেষে ট্রাইব্যুনাল তার সাজা ঘোষণা করতে পারবেন। তবে সব কিছু নির্ভর করছে এই ফরমাল চার্জটি কবে নাগাদ দাখিল করে প্রসিকিউশন এবং এরপরে কবে নাগাদ এটির কার্যক্রম তারা শেষ করেন। তবে আজকে চিফ প্রসিকিউটর যেটি বলেছেন যে 5টি অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে, তারা 2টি অভিযোগ সাংবাদিকদের সামনে প্রকাশ করেছেন। বাকি 3টি অভিযোগ তারা বলছেন যে এটি ক্লাসিফাইড ডকুমেন্ট, এটি তারা আপাতত প্রকাশ করতে চান না। সাক্ষীদের নাম তারা প্রকাশ করতে চান না। একই সাথে তারা এই কে কে এই মামলায় থাকবেন এবং কি বাকি যে 2জন আসামি রয়েছেন আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী মামুন, তাদের কি দায় পুরোটি তারা বলতে চান না। তারা বলছেন এগুলো মামলার স্বার্থেই গোপন রাখা হচ্ছে। যখন মামলা চলবে তখন তারা এগুলো পুরো পরবর্তীতে আমাদেরকে জানাবেন। মাসুদ, ধন্যবাদ আপনাকে। মাসুদুর রহমান বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।